শুরু হোক পরিবেশ রক্ষার যাত্রা। করণদিঘিতে বিশ্ব পরিবেশ দিবস পালিত। প্লাস্টিক দূষণ রোধ শুরু হোক আপনার থেকেই, এই স্লোগানকে সামনে রেখে উত্তর দিনাজপুর জেলার করণদিঘিতে পালিত হলো বিশ্ব পরিবেশ দিবস। 5ই জুন বৃহস্পতিবার করণদিঘি বিডিও অফিসার সুকান্ত সভাগৃহে আয়োজিত হয় এক বিশেষ অনুষ্ঠান। এই আয়োজন করে করণদিঘি ব্লক মৎস্যজীবী সমবায় সমিতি। অনুষ্ঠানে বৃক্ষরোপণ এবং এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। এই উদ্যোগের মাধ্যমে পরিবেশ রক্ষা এবং মানুষের সচেতনতা বাড়ানোর চেষ্টা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল, দপ্তরের অতিরিক্ত জেলা শাসক করণদিঘির বিডিও জয়ন্ত দেবব্রত চৌধুরী, জয়েন্ট বিডিও বাপ্পাদিত্য রায়, পঞ্চায়েত সমিতির প্রতিনিধিরা, জেলা পরিষদ সদস্য আব্দুর রহিম, মৎস্য কর্মাধ্যক্ষ মুখতার আলম সহ আরও অনেকেই। সবাই মিলে গাছ লাগান এবং পরিবেশ রক্ষার বার্তা দেন। বক্তারা বলেন, দূষণ কমাতে আমাদের নিজেদের থেকেই পরিবর্তন শুরু করতে হবে। এই উদ্যোগ মানুষকে সচেতন করে তুলবে এবং আগামী প্রজন্মের জন্য একটি ভালো পরিবেশ গড়ে তুলতে সাহায্য করবে। যেরকম পলিথিন ইউজ করছে, এই পলিথিনগুলো আমাদের বইছে না, তাহলে বইগুলো কিন্তু আমাদের খুব ক্ষতিকর। আমরা চাই যে পরিবেশ ভালো, আমরা ভালো থাকলে পরিবেশকে ভালো করতে হবে। পরিবেশ ভালো থাকলেই আমরা ভালো থাকবো। পরিবেশের মধ্যে আমরা জড়িত, এছাড়া আমরা কিন্তু বাঁচতে পারবো না। তার জন্য আপনাদের কাছে, প্রত্যেকের কাছে পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আপনাদেরকে রিকোয়েস্ট করা হয়েছে যে আপনারা পরিবেশটা যেভাবে আমাদের আরো ভালো করে দেখতে হবে, গাছপালা লাগাতে। আজকে উত্তর দিনাজপুর জেলার মৎস্য দপ্তর এবং করণদিঘি পঞ্চায়েত সমিতির তত্ত্বাবধানে এই অনুষ্ঠানটি আমরা এখানে করছি। আমরা অত্যন্ত খুশি, আনন্দিত এবং গর্বিত করণদিঘির মানুষ যে এই জেলার প্রোগ্রামটি আমাদের করণদিঘিতে হচ্ছে। এবং এই পরিবেশ দিবসে পরিবেশকে কিভাবে, পরিবেশের আমরা কিভাবে দায়বদ্ধতা নিব, পরিবেশকে স্বচ্ছতা রাখার জন্য, সুন্দর রাখার জন্য, এবং তার সম্পর্কে আজকে সচেতনতা বার্তা আমাদের কাছে, প্রত্যেকের কাছে পৌঁছাবে। আরো বিশিষ্ট ব্যক্তিরা আছেন, আপনারা যারা মৎস্যজীবী ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন, তো আজকে আপনাদেরকে বিশ্ব পরিবেশ দিবসের শুভেচ্ছা জানাই। আমরা তো শুনেই নিলাম, আমাদের সভাপতি ম্যাডাম যেটা জানালেন যে এটা খুব গর্বের বিষয় যে মৎস্য দপ্তরের যে জেলা লেভেলের প্রোগ্রামটা সেটা কিন্তু করণদিঘিতে হচ্ছে। ওনারা সমাজ দিয়েছে সেই জন্য। তো বিশ্ব পরিবেশ দিবসের আমার পূর্ববর্তী বক্তারা সব বললেন, আলাদা কিছু বলবেন যে সোনাদের কথাগুলো যেটা আমাদের এডিও সাহেব বললেন যে এই যে জলাশয়, জলাভূমি, জলাশয় সবগুলো কিন্তু মানে আমরা ওই যেরকম বন অক্সিজেন দেয় আমরা ভাবি, এইগুলো প্রচুর পরিবেশ পিউরিফাই হয়, পরিশুদ্ধ হয়, অক্সিজেন পাওয়া যায়, সব কিছু মানে প্রকৃতির লাং, ফুসফুস বলা হয়। তো সেইটা ব্যাপার, সেটার সাথে আপনারা জড়িত যে সেটাও সভাপতি ম্যাডামের থেকে শুনলেন যে এটা হয়তো ঘন্টা ব্লকে চলছে, কিন্তু আমরা পুকুরে দেখি যে ঝাড়বাড়ি খিড়কি টোড়া এত পুকুর যে দেখে মনটা খুশ হয়ে যায়। আর এই যেমন গাছ লাগানোর কাজ, পুকুরে পাড়ায় অনেকজন কলার গাছ লাগিয়েছে। তো আমি বললাম, দাদা কলার গাছ লাগিয়েছেন পুকুরে পাড়ালে? বলছে হ্যাঁ, এখান থেকে আমরা ওই যে গাছগুলো থাকে ওটা বেতনা বেরিয়ে যায় কলা বিক্রি করে। তারপর অনেক বড় বড় 80 বিঘার পুকুর আমি দেখে আসলাম। একটা পুকুর 80 বিঘা, ঝাড়বাড়ি থেকে ভিতরে একটু পাশে আর কি। তো দেখে খুব খুশি হলাম। গাছ লাগানো কাজ। এটা বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জেলা মৎস্য দপ্তর এবং করণদিঘি ব্লক মৎস্যজীবী সমবায় সমিতি এবং করণদিঘি ব্লক পঞ্চায়েত সমিতির উদ্যোগে একটা অনুষ্ঠান হচ্ছে। সেই অনুষ্ঠান উপলক্ষে জলাভূমির গুরুত্ব, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ এবং মৎস্যজীবীদের স্বাস্থ্য পরীক্ষা, এই অনুষ্ঠানগুলো করা হচ্ছে। সাধারণ মানুষের জন্য বার্তা হচ্ছে পরিবেশ রক্ষায় জলাভূমির গুরুত্ব অসীম। জলাভূমি পরিবেশকে অক্সিজেন দেয়, জলাভূমি বন্যা নিয়ন্ত্রণে সাহায্য করে, তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে, জলাভূমি ভূগর্ভস্থ যে জল
তাকে ঠিকঠাক রাখতে সাহায্য করে, যেই গুরুত্ব মানুষের কাছে তুলে ধরার জন্য আজকে এই অনুষ্ঠান। এছাড়াও পরিবেশ সংক্রান্ত যে সাধারণ সচেতনতা সেই নিয়েও এখানে আলোচনা করা হচ্ছে। আপনার নাম, কোন দায়িত্বে রয়েছেন স্যার? আমার নাম অভ্র চক্রবর্তী, আমি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অফ ফিশারিজ, উত্তর দিনাজপুর।